হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই দেখেছো, আমরা আগের ভিডিওতে দেখেছি যে আমরা ঘুরতে বেরিয়েছি। তো আমরা চলে এসেছি দেওঘর অ্যান্ড আমরা রেডি হয়ে সকাল সকাল একদম বেরিয়ে পড়েছি। প্রথমেই চলে এসেছি সৎসঙ্গ আশ্রমে। তো সত্যি কথা বলতে আশ্রমের ভেতরটা খুবই সুন্দর, অনেক শান্ত পরিবেশ। এই পরিবেশ, মনোরম পরিবেশ, আমরা ঘুরতে ঘুরতে পুরো পরিবেশটা দেখছিলাম। খুবই সুন্দর ফুলের বাগান থেকে শুরু করে সব কিছু ছিল। তারপরে আমরা ব্রেকফাস্ট করে নিই, কারণ আমরা সেই রাত্রিরে ট্রেনে উঠেছিলাম খেয়ে দিয়ে। দেন পরপর একটার পর একটা মন্দির আমরা ঘুরতে থাকি। আর এটা হলো নলাখা মন্দির, মানে সবাই বলে 9 লাখ টাকার মন্দির তখনকার দিনে। দেন আমরা চলে আসি এটা তপবনে। তো এখন আমরা তপবনের উপরে উঠবো আস্তে আস্তে। এটা সবাই ওঠেনি, আমি আর মাম্মি আর পাপাই উঠেছিলাম, মা আর দাদু ওঠেনি। তো উঠতে এখানে প্রচুর হনুমানজিকে দেখতে পেয়েছি। এখানে সবাই খাবার দিয়েছিলো, আমরাও দিয়েছিলাম। আর ওঠার পর যে এই ভিউটা পেয়েছি না, এটা ছিল অসাধারণ। এই ভিউটাতে উঠে তখন সব কষ্ট আমাদের চলে গেছিলো। দেন আমরা একটু শশা খেয়ে নিলাম এখানে বসে, তো সেটাই তোমাদের দেখিয়ে দিলাম। তো তারপরে আমরা আবার চলে যাচ্ছি অন্য একটা ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আর এই জায়গায় না, সত্যি কথা বলতে পলাশ ফুল দেখতে দেখতে আমি ফিদা হয়ে গেছি। মানে সত্যি অসাধারণ দৃশ্য, এত সুন্দর পলাশ ফুলের মানে গাছগুলো পুরো অরেঞ্জ কালার হয়ে রয়েছে। তো আমরা যাচ্ছি ত্রিকুট পাহাড়ের উদ্দেশ্যে। অ্যান্ড এই যে ত্রিকুট পাহাড়ে আমরা চলে এসেছি। সত্যি কথা বলতে ত্রিকুট পাহাড়ে আমরা কিছুটা উঠে আর যেতে পারিনি, কারণ হনুমানের এত উৎপাত, সবাইকে কামড়ে দিচ্ছে, সবার হাত থেকে জিনিসপত্র নিয়ে নিচ্ছে। তো সেই কারণে ফার্স্ট ডেস্টিনেশনে একটুখানি উঠেই একটা মন্দিরে নমস্কার করে আমরা নিচে নেমে এসেছিলাম। দেন এখানে সবথেকে বিখ্যাত প্যারা, তো এইখানেই একটা দোকানে আমরা লাঞ্চ অর্ডার করি। আর ওই পাহাড় দেখতে দেখতে আমরা লাঞ্চ খাচ্ছিলাম। আর আমি নিয়ে নিয়েছিলাম ধোসা। তো হোটেলে এসে আমি অনেকটা রেস্ট করে নিই, কারণ সারাদিন প্রচুর ঘোরা হয়েছে, ক্লান্ত ছিলাম। তো তারপরে আমরা রেডি হয়ে আবার বেরিয়ে যাই বৈদ্যনাথ ধামের জন্য। তো আমাদের হোটেল থেকে বৈদ্যনাথ ধাম হেঁটে ওই মোটামুটি 5-10 মিনিট লেগেছিল। আর আমরা ঢুকে যাই মন্দিরের ভেতরে। তো এখানে এই যে তখন মহাদেবকে স্নান করানো হচ্ছিল, তো সেটাই আমরা দেখছিলাম। তারপর একের পর এক এরকম আরতি দেখতে থাকলাম। আর সত্যি কথা বলতে এই গঙ্গা আরতি স্টাইলে আরতিগুলো আমার দেখতে অসাধারণ লাগে। আমি বেনারসে গিয়েও দেখেছিলাম, আর আমাদের কলকাতাতেও হয় গঙ্গা আরতি বাবুঘাটে, তো সেখানেও দেখেছি, খুব ভালো লাগে দেখতে। তো এরকমভাবেই আজকে আমাদের দিনটা কাটলো আরতি দেখতে দেখতে। খুবই ভালো লাগলো দেওঘর ট্যুর। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের, অবশ্যই লাইক করে দিও। টাটা।